হুম ওই তো লেখলে পোষাবো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখন তো ভালো। হ্যালো স্যার। তো ভাইয়া হোস্ট পেয়েছিলা? হ্যাঁ হোস্ট হয়েছিলা? কে বল কখন? দুপুরে। হুম বুঝলাম তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ভাই আসসালাম। আসসালামু কেমন আলাইকুম। আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি আপনি ভালো কেমন আছেন? আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আছি ভালো। তোমরা সবাই ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ। তারপরে কি অবস্থা, পড়ালেখার কেমন অবস্থা, প্রিপারেশন কেমন হইতেছে? ভালো? জি স্যার। স্যার আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো করে প্রিপারেশন এই নিও। সপ্তাহে সিলেবাস দিবে না? সিলেবাস সম্ভবত এখন আর দিবে না, কারণ জানুয়ারি মাসে 29 তারিখে তো স্যার পরীক্ষা। আপনাকে দেখা যায় যে এখন শুক্রবার থেকে স্যার হয়তো ইলেকট্রিক শর্ট লাগতেছে। হ্যাঁ ক্যামেরার উপর ইলেকট্রিক শর্ট লাগে। আর তোমার সামনে শুক্রবার থেকে হয়তো মডেল টেস্ট পরীক্ষাটা নিবে এখানে। তোমরা যারা কাছে আছো বা মডেল টেস্ট কত তারিখে হবে? মডেল শুক্রবার থেকে, সামনের শুক্রবার থেকে নেওয়ার কথা। ওইটা হয়তো প্রশ্ন নেটে দিবে না তোমার। যদি সম্ভব হয় কারোর সাথে যোগাযোগ করে প্রশ্ন নিতে পারো সেটা। স্যার আপনার ক্যামেরার সমস্যা হয়েছে মনে হয়, ক্যামেরা বোঝা যেতেছে না। কাঁপতেছে। না, ভাব পারতেছে। ইলেকট্রিক শর্ট লাগতেছে। এই একদম চলে গেছে। স্যার রঙিন হয়ে যাচ্ছে। ভোল্ট নাই, ইলেকট্রিক ভোল্ট কম। এটা এখন জি স্যার। আচ্ছা, তো তাও স্যার চা একটু আছে। হচ্ছে। একাই নড়ে আবার একাই ঠিক হয়ে যায়। আচ্ছা, এখন মনে হয় ঠিক হতে পারে। কি নিয়ে আলোচনা করবো, কোন টপিকের সমস্যা হচ্ছে গ্রামারের বলো? হ্যালো। জি স্যার। হ্যাঁ, স্যার আপনি পড়ান, একটা পড়াইলি হয়, এখন তো সব হয়ে গেছে। মোটামুটি সব হয়ে গেছে তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে কোনোটা আলোচনা করতে হবে এরকম আছে নাকি লিখতে দিব? স্যার লিখতে দেন। লিখতে জি দিব। স্যার। জি স্যার। আর কোনটা থেকে শুরু করব? রিরাইটিং দিব নাকি ট্রান্সফরমেশন দিব? কোনটা দিয়ে শুরু করব বলো? তোমাদের মতে আজকে সব। না স্যার আপনার ট্রান্সফরমেশন। বলেন। ট্রান্সফরমেশন, তাহলে একটা ট্রান্সফরমেশন করতে দেই। আর যেগুলা সমস্যা হয় সেটা হয়তো বুঝাই দিই। লেখা বিসমিল্লাহ, খাতাগুলো রেডি করছো? জি স্যার। ট্রান্সফর্ম অ্যাজ ডিরেক্টেড। স্যার উপরে দেখা যায় না। খালি নামটা লেখাচ্ছি। ট্রান্সফর্ম, উপরে লেখো ট্রান্সফর্ম অ্যাজ ডিরেক্টেড।
এক নাম্বার, ওয়াকিং ইজ ওয়ান অফ দ্য, লেখো ওয়াকিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট physical exercises. Walking is one of the best physical exercises. এটা কি করো কম্পারেটিভ। Two number, nothing can be gained. Nothing can be gained. G-A-I-N-E-D. Gained without labor. L-A-B-O-U-R. Nothing can be gained without labor. Active. In I am sure of his passing. I am sure of his passing. Complex. স্যার কাটতেছে ক্যামেরা। We should go out for a walk. We should go out for a walk. Imperative. Do not make a noise. Assertive. Few animals are as cunning as the fox. Few animals are as cunning as the fox. Superlative. He came here at the time of raining. He came here at the time of raining. Complex. Their glory can never fade. Their glory can never fade. Inter. He tried all plans. Negative.
My pocket has been picked. Active. Life is nothing but full of struggles. Enter. ট্রান্সফরমেশন 11টা করো, তারপরে কারেক্টিং দিব, তারপর প্রিপোজিশন। কোন নাম্বার না বুঝলে পরে সেটা আবার বলবো। স্যার নিচে ওটা কি লিখছেন আর ইউ তারপর ওটা কি লিখছেন কত নাম্বার বাবা? স্যার 11 নম্বর লাইফ ইজ নাথিং বাট ফুল অফ স্ট্রাগল। STRUGGLES। ও জি স্যার বুঝছি
স্যার অ্যান্সার দেন। লেখা শেষ হয়েছে সবারই? জি স্যার। সবাই লেখা শেষ না? জি স্যার না, আরেকটু। আরেকটু? আচ্ছা ঠিক আছে, লিখো। স্যার হয়েছে? হয়েছে? তাহলে সমাধান দেখো। 1 নম্বর লেখা আছে ওয়াকিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফিজিক্যাল এক্সারসাইজেস। এটাকে আমাদের কম্পারেটিভ করতে হবে। তাহলে আমরা লিখবো 1 নম্বরে এইভাবে দিব যে ওয়াকিং ইজ বেটার দেন মোস্ট অথবা ফিউ আদার এক্সারসাইজ। ওয়াকিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফিজিক্যাল এক্সারসাইজেস। দেখা যায় না। তাহলে ওয়াকিং ইজ বেটার দেন মোস্ট আদার ফিজিক্যাল এক্সারসাইজেস ছিল না? জি স্যার। হ্যাঁ, তাহলে ওয়াকিং ইজ বেটার দেন মোস্ট আদার অথবা দেন হবে না স্যার, ফিউ আদার। এনে না না না, যখনই তোমার ওয়ান অফ থাকবে তখন সেটা তুমি কম্পারেটিভ করবে গেলে কম্পারেটিভ ফর্মের পর হয় দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার এই জাতীয় শব্দ লিখতে হবে। ঠিক আছে? আর যদি ওয়ান অফ না থাকে তাহলে তুমি দেন এনি আদার বা অল আদার ইউজ করতে পারবা। কিন্তু যখনই দেখবে যে সুপারলেটিভ ফর্মে তোমার ওয়ান অফ দেওয়া আছে তখন কম্পারেটিভ করবে গেলে দেন এর পরে হয় মোস্ট আদার অথবা ফিউ আদার দিবা। আর যখন পজিটিভ করতে যাবা তখন ওই বাক্যটা তোমার ভেরি ফিউ দেওয়া শুরু করতে হবে। আচ্ছা, আবার 2 নাম্বারটা দেখি নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার। এটা প্যাসিভ ভয়েস আছে, আমাকে অ্যাক্টিভ করতে হবে, তাই না? নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার মানে পরিশ্রম ছাড়া কোনো কিছুই অর্জন করা যায় না। আসলে অর্জনটা কে করে? আমরা করি। তো এখানে তুমি উই কে সাবজেক্ট হিসেবে ধরে নিতে পারো যে উই ক্যান, এটা দুই ভাবে করা যায়। উই ক্যান নট যদি দাও যে উই ক্যান নট গেইন এনিথিং, তখন নাথিং এর পরিবর্তে এনিথিং লিখতে হবে। উই ক্যান নট গেইন এনিথিং উইদাউট লেবার। আর যদি তুমি ইচ্ছা করো যে আমি নট দিব না তাহলে লিখবা উই ক্যান গেইন নাথিং উইদাউট লেবার। আর যখন নট ব্যবহার করবে নাথিং এর পরিবর্তে এনিথিং শব্দটা ইউজ করতে হবে। 3 নাম্বার আছে আই এম শিওর অফ হিজ পাসিং কমপ্লেক্স। তুমি লিখবা আই এম শিওর দ্যাট I am sure that he will হি উইল পাস। I am sure that he will pass. আমি নিশ্চিত যে সে পাস করবে। 4 নাম্বার we should go out for a walk। ফর ইম্পারেটিভ করতে ইম্পারেটিভ। ইম্পারেটিভ করতে হবে। we should go out, হ্যাঁ we should go out for a walk। এটা ইম্পারেটিভ করতে হলে তোমাকে লিখতে হবে যে let us go out for a walk। এখানে একটা জিনিস খেয়াল করবা, অ্যাফার্টিভ সেন্টেন্স থেকে যখন আমরা ইম্পারেটিভ করব সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় সেকেন্ড পারসন বাদ যায়। আর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে প্রথমে লেট লিখো সাবজেক্টের অবজেক্টিভ। যদি আই থাকে লেট মি,
হি থাকলে লেট হিম, শি থাকলে লেট হার, এটা লিখে সমস্ত অক্সিলারি ভার্ব বাদ দিয়ে মূল ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ লিখো। 5 নম্বর হলো do not make a noise, এটাকেও আমাদের বানাইতে হবে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ আছে। এখন অ্যাসার্টিভ বিভিন্ন ভাবে করা যাবে এটা, তারপরে সহজ নিয়ম হলো ইউ শুড নট মেক এ নয়েজ, ইউ শুড নট মেক আ নয়েজ। আবার লেখা আছে ফিউ অ্যানিমালস আর as cunning as the fox, সুপারলেটিভ, few animals are as cunning as the fox, তাহলে শেষের The শব্দ fox প্রথমে is one of the cunningest animal. না, one of the most cunning, Oh, one of the most cunning animal. The fox is one of the most cunning animals. তারপরে লেখা আছে he came here at the time of rain, complex. When it was raining he came here, অথবা he came here when it was raining, যেখানে থাকে। when it was, কিন্তু স্যার এটা it was rain-এর আগেই বসবে পয়েন্টটা। হ্যাঁ হ্যাঁ, when it was raining, he came here। এই ক্ষেত্রে তুমি যদি মানে হোয়েনটা তখন বাক্যের শুরুতে বসাবো, তখন দুই বাক্যের মাঝখানে কমা দিবে। আর যদি তুমি এরকম লেখো যে হি কেম হেয়ার হোয়েন ইট ওয়াজ রেইনিং, হোয়েন মাঝখানে ব্যবহার করলা, তখন আর কমা বসাতে হবে। দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, ইন্টারগেটিভ। তাহলে যেহেতু ক্যান আছে, ক্যানটাকে আমরা আগে নিয়ে আসি। ক্যান দেয়ার গ্লোরি এভার ফেড, তখন নেভারের পরিবর্তে এভার লিখতে হবে। ক্যান দেয়ার গ্লোরি এভার ফেড, কোশ্চেন মার্ক। হি ট্রাইড অল প্ল্যানেটস, নেগেটিভ। হি লেফট no plan untried. He left no stone untried, স্যার এটা দিলে হয় না। He left no plan untried, কি লিখো? He left no stone unturned. হ্যাঁ দাও। তারপরে দেখো my pocket has been picked, active। তাহলে a pickpocketer অথবা someone অথবা a pickpocketer has picked my pocket. Last number is life is nothing but full of struggle, interrogative। তুমি দুই ভাবে করতে পারবে। এক ভাবে করতে পারো যে is life anything but full of struggle? Is life anything but full of struggles? অথবা what is life but full of struggle? Or what is life but full of struggle? সবগুলো হয়েছে? জি স্যার। কারো কোনোটা সমস্যা আছে আরো? না স্যার। আচ্ছা, এটা তো গেল এই ট্রান্সফরমেশন দিলাম। এখন আমরা একটু আবার করি হলো 8-10টা 11টা দিয়ে হলো তোমার কারেক্টিং সেন্টেন্স। হ্যাঁ, উপরে ডাক লেখো কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স। দেখা যাইতেছে না, একটু উপরে ডাকতে লেখো কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স। এই সাদ্দাম স্যার, এটা মার্কে নিয়ে
Correct the following sentences. এখানে লেখো, এক নাম্বার, can you tell me what is his father's name? Can you tell me what is his father's name? He always tell the truth. He always tell the truth. He is senior to me. He is senior than I. Then I. He is senior than I. I prefer to read than to write. I prefer to read than to write. No less than 50 boys was present there. No less than 50 boys was present there. Then to write, then write. English is easy to be Yes. learned. English is easy to be learned. Your letter is to my hand. Your letter is to my hand. Your letter is to my hand. Father Not. does not come home yet. What is the time in your watch? What is the time in your watch? You had better to leave the place now. You had better to leave the place now. My circumstance is bad.
কয়েকটা করো। স্যার শেষ। শুরু। স্যার শেষের লাইন 11 নাম্বার কি লিখেছেন? মাই সার্কামটেন্স, CUMSCANCE, মাই সার্কামটেন্স ইজ ব্যাড, মাই সার্কামটেন্স ইজ ব্যাড। স্যার অ্যান্সার দেন। সবার লেখা কি শেষ হলো? সবাই লিখেছো? দেখো সমাধান দেখো। 1 নাম্বার, ক্যান ইউ টেল মি হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? এখানে ইজটা শুধু বাক্যের এইখানে না হয়ে লাস্টে হবে, কারণ আমরা যদি পরের সেন্টেন্স ইন্টারগেটিভ হয় না। তাহলে তুমি লিখবা ক্যান ইউ টেল মি হোয়াট হিজ ফাদার্স নেম ইজ, শেষে প্রশ্ন বলছি। 2 নাম্বার, আরেকবার বলে দেন। হ্যাঁ আরেকবার বলে দেন। দেখো ক্যান ইউ টেল মি হোয়াট ইজ, এই দেখো ইজ আছে না, এই ইজটা শুধু বাক্যের লাস্টে ব্যবহৃত হবে এবং শেষে প্রশ্ন চিহ্ন ঠিকই থাকবে। ক্যান ইউ টেল মি হোয়াট হিজ ফাদার্স নেম ইজ। 2 নাম্বার, হি অলওয়েজ টেল দ্য ট্রুথ। আসলে সত্য কথা বলার ক্ষেত্রে টেল ব্যবহৃত হয় না, সেই ক্ষেত্রে স্পিক ব্যবহার করতে হয়। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, SPEAKS, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। 3 নাম্বার, হি ইজ সিনিয়র দেন আই। এই যে সিনিয়র, জুনিয়র, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, এরকম যে ল্যাটিন কম্পারেটিভ গুলো আছে এদের উপরে দেন ব্যবহৃত হয় না, টু বসে। আর যখন টু প্রিপোজিশন বসাবো তারপরে অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে কারেকশন করবা হি ইজ সিনিয়র টু মি। 10 নাম্বার, আই প্রিফার রিডিং টু রাইটিং। আই প্রিফার রিডিং টু রাইটিং, দেন বাদ দেবে, টু হবে, আর রিড ও রাইট এর সাথে আইএনজি। আই প্রিফার রিডিং টু রাইটিং।
no less than 50 boys was present there আসলে দেখো no less than 50 boys এই 50 boys শব্দটা হলো কাউন্টেবল নাউন আর লেস শব্দটা হলো আনকাউন্টেবল নাউন এখানে তুমি কারেক্ট করবে no fewer than FEWER no fewer than 50 boys were present there no fewer than 50 boys were present there English is easy to be learned অর্থাৎ ইনফিনিটিভের পূর্বে যখন অ্যাডজেক্টিভ থাকে তখন ওই ইনফিনিটিভের প্যাসিভ হয় না তাহলে কারেকশন হবে ইংলিশ ইজ ইজি টু লার্ন টু বি বাচ্চা টু লার্ন LEARN কি হবে না Your letter is to my hand এখানে শুধু মাইটা বাদ দাও your letter is to hand Father does not come home yet থাকলে পরে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হয় তাহলে ফাদার ডাজ নট না হয়ে হবে ফাদার হ্যাজ নট কাম হোম ইয়েট হোয়াট ইজ দ্য টাইম ইন ইউর ওয়াচ আসলে ঘড়ি দ্বারা সময় নির্ণয় করতে প্রিপজিশন ইন না বসে বাই বসে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ ইউ হ্যাড বেটার টু লিভ দ্য প্লেস নাও এই যে উড রেদার উড বেটার হ্যাড রেদার হ্যাড বেটার এদের পরে মূল ভার্বের বেস ফর্ম হয় শুধু টুটা বাদ ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস নাও সার্কামস্টেন্স শব্দটা হলো প্লুরাল মাই সার্কামস্টেন্সেস এটা দেশ দিতে হবে আর ইজ এর জায়গায় আর হবে মাই সার্কামস্টেন্সেস আর বেস্ট এগুলো কারেক্টিং শোনো তোমরা 10 নাম্বারটা একবার বলেন 10 নাম্বার হলো শুধু টুটা বাদ দেবে ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস নাও শুধু টু বাদ দেবে স্যার 5 নাম্বারটা একবার বলেন তো 5 নাম্বার হলো নো এলিয়াস এর জায়গায় ফিউয়ার লেখো FEWER নো ফিউয়ার দেন 50 বয়েজ আর ওয়াজ এর জায়গায় শুধু ওয়ার লেখো নো ফিউয়ার দেন 50 বয়েজ ওয়ার প্রেজেন্ট দেয়ার আর কোনটা প্রবলেম 10 নাম্বারটা মাই সার্কামস্টেন্সেস আর ব্যাড হবে না হ্যাঁ হ্যাঁ মাই সার্কামস্টেন্সেস আর ব্যাড 11 নাম্বার শুনো আমার নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব পার্টস স্পিচ নিয়ে পার্টস স্পিচ আইডেন্টিফাই করতে দিব শর্ট কোশ্চেন দিব ফরমেশন দিব এগুলো খুব ভালো করে তোমরা পড়ে আসবে ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই থাক ভালো থেকো সবাই হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম